এবার প্রকাশ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার হুমকি দিয়েছে ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্টাজ প্রকাশ্যে এই হুমকি দিয়েছেন। একই সঙ্গে ইরানে নতুন করে হামলার হুমকিও দিয়েছেন ইসরায়েল কার্টাজ। একটি বিমান ঘাঁটি পরিদর্শনে গিয়ে ইসরায়েল কার্ট জানান, আমি এখান থেকেই স্বৈরাচারী খামেনিকে স্পষ্ট বার্তা দিতে চাই, যদি আপনি ইসরায়েলকে হুমকি দেওয়া চালিয়ে যান তাহলে আমাদের দীর্ঘ হাত আবারও তেহরানে পৌঁছাবে। আগের চেয়েও আরও বেশি শক্তি নিয়ে এবার ব্যক্তিগতভাবে আপনিও লক্ষ্যবস্তু হবেন। তবে ইসরায়েলি এই হুমকির প্রতিক্রিয়ায় তাৎক্ষণিকভাবে ইরানের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এর আগে গত 13ই জুন ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালালে দুই দেশের মধ্যে 12 দিনের যুদ্ধ শুরু হয়। পাল্টা জবাবে তেহরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়, আর যুক্তরাষ্ট্র ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়। অবশেষে এই সংঘাত গত 24শে জুন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া এক যুদ্ধবিরতির মাধ্যমে শেষ হয়। ডেস্ক রিপোর্ট, যুগের চিন্তা।